যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত আদর করে, মায়া করে, মহব্বত করে, সর্বপ্রথম সৃষ্টি করে এত সুন্দর জান্নাতের ভিতরে আমাকে রাখলো, রাখার পরেও আমার ভালো লাগে না, আমাকে ভালো লাগার জন্য আমার সাথেও সৃষ্টি করে দিল। সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল যে আদম, তুমি জান্নাতের ভিতরে থাকো, জান্নাতের ভিতরে তোমার যা খুশি করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু তোমাকে বলে দিলাম, তোমার যা খুশি তুমি করো, কিন্তু শুধু ওই একটা গাছ দেখা যাচ্ছে, ওই একটা গাছের কাছে যাইবা না। ওই গাছের কাছে যদি তুমি যাও তাহলে কিন্তু তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকে এই কথাটা বলেছিল, কিন্তু আমি আদম জান্নাতের ভিতরে থাকতে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই একটা অর্ডারও মানতে পারি না। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াটা কবুল করে নেবেন। আমার দোয়াটা যদি কবুলও করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলে যে আদম, তুমি যে ওই আমার একটা হুকুম অমান্য করেছো, ওই একটা হুকুম অমান্য করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাকে ধরলাম, তুমি হিসাব দিয়ে জান্নাতে যাও। আমি আদম তো হিসাব দিতে পারবো না, কারণ আমরা উম্মতি মুহাম্মাদি হয়েছি, আমাদের কারণে হিসাবের চিন্তা। আমাদের যে একদিন মরতে হবে এটা আমরা ভাবি না। আমরা যখন কবরস্থানে একটা মাইয়াত নিয়ে যাই, জানাজার ময়দানে দাঁড়িয়ে যাই, আমাদের সবার মনটাই উৎফুল্ল হয়ে যায়, আমাদের সবার মনটাই খারাপ হয়ে যায় যে আমাদেরকেও তো একদিন মরতে হবে। কিন্তু আসলে কবরস্থান থেকে যখন আমরা 40 কদম একটু দূরে হেঁটে চলে আসি, যখন আমাদের সামনে চাষ্টাল পড়ে যায়, চাষ্টালের মুহে পড়ে আবার আমরা মরণের কথা বলে যাই। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকেও যে একদিন মরতে হবে এটা আমরা ভাবি না। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে এতটুকু পরিমাণও যদি ভয় করত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আর বান্দার খাতায় রাখতো না, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলির খাতায় লিখে দিত। দুনিয়ার ভিতরে একটা পিপিলিকাকে দেখে যতটুকু মানুষ ভয় পায়, এতটুকু ভয়ও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে পাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আর ব্যক্তির কাতারে রাখতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নামটা আল্লাহর ওলির খাতায় লিখে দিত। আমরা কি আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের কলিজার ভিতরে আছে? নাই। কিন্তু আমরা ওয়াজতা বসে থেকে চাষ্টালের ভিতরে গল্প গুজব নিয়ে আমরা মেতে আছি। মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ভালো কাজের দিকে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকতেছে। মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আযান হচ্ছে, আমরা এই মুহূর্তে অযথা গল্প করতেছি। আযানের যে উত্তর দিতে হয়, আযানের যে জবাব দিতে হয়, এটাও আমরা জানি না। আমরা কেমন মুসলমান হয়েছি? আমরা তো অযথা মুসলমান হয়ে বসে আছি। আমাদের বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, তার বাবা ছিল মুসলমান, আমরা সেই সূত্র হয়েছি মুসলমান। আসলে যদি আমরা আমাদের নিজের ভিতরে যদি মুসলমানিত্ব আনতে পারতাম, তাহলে আমরা কি নামাজ বাদ দিয়ে বসে থাকতে পারতাম? নামাজ বাদ দিয়ে বসে থাকতে পারতাম? আমরা যারা এখানে এসেছি, বসেছি, আমরা যে কয়জনই মানুষ বসি না কেন, আমাদেরকে যদি বলা হয় যে আপনারা কি কি ফজর নামাজটা পড়েছেন, হাত উত্তোলন করুন তো। কয়জন আমরা হাত তুলতে পারবো? যদি বলা হয় জোহর নামাজটা কয়জন পড়েছেন, হাত তোলেন তো। কয়জন হাত তুলতে পারবো? আসর নামাজটা কয়জন পড়েছেন, একটু হাত উত্তোলন করুন তো। কয়জন হাত তুলতে পারবো? মাগরিবের নামাজটা কয়জন আদায় করেছেন? কেউ হাত তুলতে পারবো না। এমনও কপাল পোড়া এখানে আছে যে এশার নামাজটাও আদায় করে নাই, এখন থেকেই নিয়ত করেছে ফজর নামাজটাও সেই ব্যক্তিটা পড়বে না। সেজন্য ভাই, যে যাই করেন না কেন, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া কোনো গতি নেই। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন যে মুসলমান আর কাফেরদের ভিতরে পার্থক্যই হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে সে মুসলমান, আর যে ব্যক্তি নামাজ পড়বে না সে মুসলমান থাকবে। সেজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারবো তো ইনশাআল্লাহ। সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদের হিসাব শুরু করে দিব, সেই দিন কিন্তু তোমাদের কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে যখন হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন,
হযরতে আদম ডাক দিয়ে বলতে থাকবেন, না না না, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। আজকে কিয়ামতের ময়দানে আমি নিজেই ইয়া নাফসি বলে চিৎকার করতেছি। যাও যাও, তোমরা চলে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমি রাখি না, যাও তোমরা চলে যাও। এই কথা যখন বলবেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দারা চলে আসবেন। বান্দারা হতাশাগ্রস্ত হয়ে পড়বেন, আমরা কোথায় যাব, কোথায় যাইব, কোথায় যাইব। এইভাবে করতে করতে অন্য আরেকজন নবীর কাছে যাবেন। অন্য আরেকজন নবীর কাছে যাওয়ার পরে ওই নবীকে ডাক দিয়ে বলতে থাকবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনার দোয়াটা কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই কিয়ামতের ময়দানে আমাদের হিসাবটা তাড়াতাড়ি নেবেন। আর আমাদেরকে হিসাব তাড়াতাড়ি নিয়ে আমরা যদি জাহান্নামে যাই, তাহলে আমাদের কোনো আফসোস থাকবে না, আমরা এই কিয়ামতের ময়দানে এত কষ্ট আর সহ্য করতে পারতেছি না। ওই নবী তখন ডাক দিয়ে বলবেন যে, না না না, আমার পক্ষে সম্ভব না, তোমরা চলে যাও, চলে যাও। আজকে কিয়ামতের ময়দানে আমি নিজেই তো ইয়া নাফসি বলে চিৎকার করতেছি। এইভাবে যখন বলতে থাকবেন, বলতে 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 হযরতে মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন। সকল বান্দারা ডাক দিয়ে বলতে থাকবেন, চলো যাই, আমরা মুসা কালিমুল্লাহর কাছে চলে যাই। মুসা কালিমুল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু, চলো যাই মুসা আলাইহিস সালামের কাছে চলে যাই। বান্দারা তখন হযরতে মুসা আলাইহিস সালামের কাছে আসবেন। আসার পরে ডাক দিয়ে বলতে থাকবেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হিসাবটা তাড়াতাড়ি শেষ করে দেয়। হযরতে মুসার কাছে যখন এই কথা বলবেন, হযরতে মুসা আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলতে থাকবেন, না না না, এটা আমার পক্ষে সম্ভব না। আজকে কিয়ামতের ময়দানে আমি মুসা আলাইহিস সালাম নিজেই তো ইয়া নাফসি বলে চিৎকার করতেছি। আমার নিজের কি উপায় হবে আমি তো নিজেই জানি না, আমি তো নিজেই জানি না। তোমরা চলে যাও, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। এইভাবে বলতে বলতে এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতে থাকবেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন। হযরত ঈসা আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলতে থাকবেন, ওগো আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি দোয়াটা কবুল করাতে চাও, আজকে কিয়ামতের ময়দানে হযরতে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে এসেছিল, যত নবীগুলো দুনিয়ার ভিতরে এসেছিল, যত রাসূলগুলো দুনিয়ার ভিতরে এসেছিল, কারোর কাছে গিয়েই কাজ হবে না। তোমরা যদি তোমাদের দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল করাতে চাও, তাহলে তোমরা চলে যাও শেষ জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আজকে কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে আমি পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, যত মানুষই আছে, আজকে কিয়ামতের ময়দানে একজনের কাছে গিয়েও কাজ হবে না। তোমাদের দোয়াটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া কবুল করাতে চাও, তাহলে তোমরা চলে যাও শেষ জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত আদর করে, মায়া করে, মহাব্বত করে সেই নবীর উম্মত করে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছে। আমরা যে শেষ জামানার পয়গম্বরের উম্মত, এটা আমরা ভুলেই গিয়েছি। নবীর মুহাব্বত যে আমাদের কলিজার ভিতরে আনতে হবে, আমরা সেটা ভুলেই গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি রাজি করাইতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি খুশি করাইতে চাও,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি মুহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমার নৈকট্য যদি তুমি লাভ করতে চাও, তাহলে আমি যে পাঠাইছি শেষ জামানার পয়গম্বর আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ করো, তার অনুকরণ করো। ওই নবীর মুহাব্বত তোমাদের কলিজার ভিতরে নাও। কিয়ামতের ময়দানে ওই তোমরা যারা দুনিয়ার ভিতরে আছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সীমারেখা দিয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত একটা গ্রন্থ দান করে দিয়েছি। এই গ্রন্থটা যদি কোনো ব্যক্তি মেনে চলতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের কোনো হিসাব নেব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত একটা গ্রন্থ দান করে দিয়েছি। এই গ্রন্থটা যদি কোনো ব্যক্তি মেনে চলতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হিসাব নেব না, বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সেই সম্মানিত গ্রন্থর নামটা কি জানো? আল কোরআন, কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম যদি আমরা মেনে চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিসাব নেব না, বিনা হিসাবে জান্নাত দিবে। তাহলে আমরা যারা আছি এখানে, যারা আছে, যে কয়জন মানুষই আছে না কেন, আমরা মনের থেকে বলেন তো, আমরা এই কোরআনুল কারীমটা কয়জন পড়তে পারি? কয়জন পড়তে পারি? আমরা যদি কোরআন না পড়তে পারি, তাহলে আমরা বুঝবই বা কেমন? আমরা বুঝবো কেমনে আর আমরা মানবো বা কেমন? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনুল কারীমটা শিক্ষা করার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে দুনিয়ার ভিতরে ছেড়ে দেওয়ার পরেই বলে দিয়েছি যে তোমরা দুনিয়ার ভিতরে কেমনে ভাবে চলাফেরা করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কবরের ভিতরে আনবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে আসবো, এটাও বলে দিয়েছি। তোমরা কিয়ামত পর্যন্ত দুনিয়ার ভিতরে থাকতে পারবা না। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমাদেরকে দণ্ডায়মান করাইব। দণ্ডায়মান করাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদের হিসাব নেওয়া শুরু করব, আমি যখন বলবো, বান্দা তুমি দুনিয়ার ভিতরে কি কি করেছো, এই কথাগুলো তুমি তাড়াতাড়ি বলো তো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে যখন ডাক দিয়ে বলতে থাকবেন, আরে বান্দা তাড়াতাড়ি আসো, তোমাদের হিসাবটা এখন আমি শুরু করে দেব। এই কথা বলার পরে এক বান্দার নাম ধরে ডাকবে যে, আব্দুর রহমান তুমি এদিকে আসো, তোমার হিসাবটা আমি আগে শুরু করি। আব্দুর রহমান যখন চলে আসবেন, আব্দুর রহমান চলে আসার পর, আসার সঙ্গে সঙ্গে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলা হবে, ও আব্দুর রহমান তুমি দুনিয়ার ভিতরে কি করেছো, দুনিয়ার ভিতরে তুমি কি কি কাজ করেছো, তুমি একটু তাড়াতাড়ি বলো। আব্দুর রহমান তখন ডাক দিয়ে বলতে থাকবেন, ও আল্লাহ দুনিয়ার ভিতরে শুধু আমি ভালো কাজ করেছি, অমুক তাফসির মাহফিলে গিয়ে তাফসির শুনেছি, অমুক মসজিদে আমার টাকা আছে, অমুক মাদ্রাসায় আমার টাকা আছে, অমুক রাস্তার পাশে আমার গাছ লাগানো আছে, অমুক রাস্তার পাশে আমি একটা টিউবওয়েল দান করে দিয়েছিলাম। ওগো আল্লাহ আমি শুধু ভালো ভালো কাজ করেছি, আমি শুধু ভালো ভালো কাজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলতে থাকবেন, ওগো বান্দা তুমি কি দুনিয়ার ভিতরে খারাপ কাজ করো না? তুমি কি দুনিয়ার ভিতরে খারাপ কাজ করো নাই? এই কথা যখন বলবেন, বান্দা তখন ডাক দিয়ে বলতে থাকবেন, না আল্লাহ আমি কখনো খারাপ কাজ করি নাই, আমি শুধু নেকের কাজ করেছি, আমি শুধু ভালো কাজ করেছি। এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকবেন, ওগো আমার ফেরেশতারা তোমরা আর কোনো না দেরি চলে যাও তাড়াতাড়ি, ওই বান্দার জবানের উপরে তোমরা মোহর মেরে দাও, ওই বান্দা যেন মুখ দ্বারা আর কোনো কথা বলতে না পারে।
আল্লাহ পাক আল্লাহ এই বান্দার সঙ্গে তুমি আমাকে হাত হিসেবে দুনিয়ার ভিতরে পাঠাইছিলা। ওগো আল্লাহ, তোমার এই বান্দা আমি হাতকে পাওয়ার পর তোমার এই বান্দা ভালো কোনো কাজ করে নাই, তোমার এই বান্দা আমি হাত দ্বারা খারাপ কাজ করেছে। ওগো আল্লাহ, আমি এই হাতের বিচারটা তোমার কাছে আমি দিয়ে দিলাম, এই হাতের বিচারটা তুমি করে দিও। বান্দার পা যখন এইভাবে সাক্ষী দিতে থাকবেন, এক কথায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিতে থাকবেন, এই যখন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। যখন বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বান্দার জবানটা খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকবেন, ওগো আমার ফেরেশতারা, তোমরা যাও যাও যাও, তাড়াতাড়ি চলে যাও। ওই বান্দা যখন দুনিয়ার ভিতরে যে ভালো কাজ করেছে আর খারাপ কাজ করেছে, ওই বান্দার আমল নামাটা তোমরা তাড়াতাড়ি নিয়ে আসো। ফেরেশতারা যখন বান্দার আমল নামাটা নিয়ে আসবেন, বান্দার আমল নামাটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে বান্দার হাতের দিকে যখন দিতে যাইবেন, বান্দা তখন ডান হাতটা আগাইতে চাইবেন, বান্দা ডান হাতটা আগাইতে পারবেন না, বান্দা তখন আবার বাম হাতটা আগাইতে চাইবেন, বাম হাতটা আগাইতে পারবেন না। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলতে থাকবেন, ওগো আল্লাহ, তোমার এই বান্দা তো ডান হাতটা আগাইতে পারে না, তোমার এই বান্দাগুলো তো বাম হাতটা আগাইতে পারে না। ওগো আল্লাহ, এখন আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন যে, ওগো আমার ফেরেশতারা, তোমরা একটা কাজ করো, তোমরা ওই বান্দার বুকটা তোমরা ছিদ্র করো, ওই বান্দার বুকটা তোমরা ফেরে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন ফেরেশতারা তার বুকটা ফেরে দিবেন, ফেরে দেওয়ার সঙ্গে সঙ্গে বাম হাতটা বুকের ভিতর দিয়ে পিছন দিকে করে দিবেন। পিছন দিকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আবার ডাক দিয়ে বলতে থাকবেন, ওগো আল্লাহ, তাহলে বান্দার হাতটা তো আমরা পিছন দিকে করে দিলাম, হাতটা পিছন দিকে করে দেওয়ার পর আমল নামাকে আমরা বাম হাতে দেব নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন যে, হ্যাঁ, তোমরা বাম হাতে আমল নামাটা দিয়ে দাও। বাম হাতে যখন আমল নামাটা দিয়ে দেওয়া হবে, ফেরেশতারা তখন আবার ডাক দিয়ে বলতে থাকবেন, ওগো আল্লাহ, আমল নামা তো বাম হাতে দেওয়া হলো, কিন্তু আমল নামাটা বান্দার ঘাটটা তোমরা পিছন দিকে মোটে দাও, ওই বান্দার মুখটা তোমরা পিছন দিকে করে দাও। পিছন দিকে যখন করে দেওয়া হবে, পিছন দিকে করে দেওয়ার পর বান্দা যখন আমল নামাটা পাইবেন, আমল নামাটা পাওয়ার পরে ওই বান্দা যখন আমল নামাটা খুলবেন, খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতে থাকবেন, ওগো আল্লাহ, দুনিয়ার ভিতরে তো আমি মূর্খ ছিলাম, দুনিয়ার ভিতরে তো আমি জাহেল ছিলাম, আমি তো পড়াশোনা জানতাম না, আমি কিভাবে আমল নামাটা পড়ব? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলতে থাকবেন, ওগো আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত আদর করেন, মায়া করেন, মুহাব্বত করে দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত রহমত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলাম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده
والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى علي سيدنا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সমস্ত কাজ কর্ম থেকে বিরত রেখে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গালিসুর রহমানের নিচে তথা জান্নাতের বাগানের নিচে জান্নাতের বাগানের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসার জন্য সুযোগ দান করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের উপর আমরা সবাই মন থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? অতঃপর দরুদ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যিনাকে সৃষ্টি না করলে কোন কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না, এমনকি আমাদেরকেও সৃষ্টি করা হতো না, সেই মহান মানবের উপর আমরা সবাই মন থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যারা এখানে মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, তাহলে আমরা সবাই খুশি না বেজার? খুশি তো ইনশাআল্লাহ। খুশি তো হবেনি, খুশি হওয়ারই কথা। কারণ বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন, যে ব্যক্তি ভালো কাজে অংশগ্রহণ করতে পারলো সেই ব্যক্তিকে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে ওই ব্যক্তির দিকে ৭০ বার নেক নজর দিয়ে তাকাইছে বিধায় সে ভালো কাজে অংশগ্রহণ করতে পেরেছে। তাহলে আমরা যারা এখানে বসেছি, আমরা যারা এই মাহফিলের ভিতরে বসতে পেরেছি, তাহলে আমাদের বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে কমপক্ষে ৭০ বার নেক নজর দিয়ে তাকাইছেন। কথা বলুন ঠিক কিনা? তো আমরা যারা মাহফিলের মধ্যে আসতে পারতেছি না অথবা আসবই না, আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে গজবের দৃষ্টিতে আমাদের দিকে ৭০ বার তাকাইছে বিধায় আমরা ভালো কাজে অংশগ্রহণ করতে পারবো না। সেই জন্য আমি তৌহিদি জনতাকে বলতে চাচ্ছি, আপনারা সবাই জান্নাতের ভিতরে রাখার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলাম, ওগো আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত আদর করে, মায়া করে, মোহাব্বত করে জান্নাতের ভিতরে জায়গা দিলাম, জান্নাতের ভিতরে তোমাকে রেখে দিলাম। ওগো আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত দিয়ে দিলাম, তুমি যা যা নাজ নিয়ামত আছে সব কিছু তুমি ভোগ করো। সব কিছু ভোগ করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, জান্নাতের ভিতরে যা খুশি তুমি করো, তোমার যেটা খুশি তুমি করো,
কিন্তু ওই যে দেখা যায় একটা গাছ, ওই গাছের নিকটেও তুমি যাইতে পারবা না। ওই গাছের নিকটে যদি তুমি যাও তাহলে কিন্তু তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুধু একটা অর্ডার করেছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে একটা অর্ডার করে জান্নাতের ভিতরে থাকতে দিলেন, ওই একটা অর্ডার পাওয়ার পরে আমি আদম যখন জান্নাতের ভিতরে থাকি, থাকতে থাকতে আমি আদম আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই একটা অর্ডার অমান্য করে ফেলি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত আদর করে, মায়া করে, মহব্বত করে, সর্বপ্রথম সৃষ্টি করে এত সুন্দর জান্নাতের ভিতরে আমাকে রাখলো, রাখার পরেও আমার ভালো লাগে না, আমাকে ভালো লাগার জন্য আমার সাথেও সৃষ্টি করে দিল। সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল যে আদম তুমি জান্নাতের ভিতরে থাকো, জান্নাতের ভিতরে তোমার যা খুশি করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু তোমাকে বলে দিলাম, তোমার যা খুশি তুমি করো, কিন্তু শুধু ওই একটা গাছ দেখা যাচ্ছে, ওই একটা গাছের কাছে যাইবা না। ওই গাছের কাছে যদি তুমি যাও তাহলে কিন্তু তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকে এই কথাটা বলেছিল, কিন্তু আমি আদম জান্নাতের ভিতরে থাকতে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই একটা অর্ডারও মানতে পারি না। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াটা কবুল করে নেবেন। আমার দোয়াটা যদি কবুলও করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলে যে আদম তুমি যে ওই আমার একটা হুকুম অমান্য করেছো, ওই একটা হুকুম অমান্য করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাকে ধরলাম, তুমি হিসাব দিয়ে জান্নাতে যাও। আমি আদম তো হিসাব দিতে পারবো না, কারণ আমরা উম্মতি মুহাম্মাদি হয়েছি, আমাদের কারণে হিসাবের চিন্তা। আমাদের যে একদিন মরতে হবে এটা আমরা ভাবি না। আমরা যখন কবরস্থানে একটা মাইয়াত নিয়ে যাই, জানাজার ময়দানে দাঁড়িয়ে যাই, আমাদের সবার মনটাই উৎফুল্ল হয়ে যায়, আমাদের সবার মনটাই খারাপ হয়ে যায় যে আমাদেরকেও তো একদিন মরতে হবে। কিন্তু আসলে কবরস্থান থেকে যখন আমরা 40 কদম একটু দূরে হেঁটে চলে আসি, যখন আমাদের সামনে চাষ্টাল পড়ে যায়, চাষ্টালের মুহে পড়ে আবার আমরা মরণের কথা বলে যাই। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকেও যে একদিন মরতে হবে এটা আমরা ভাবি না। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে এতটুকু পরিমাণও যদি ভয় করত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আর বান্দার খাতায় রাখতো না, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলির খাতায় লিখে দিত। দুনিয়ার ভিতরে একটা পিপিলিকাকে দেখে যতটুকু মানুষ ভয় পায়, এতটুকু ভয়ও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে পাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আর ব্যক্তির কাতারে রাখতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নামটা আল্লাহর ওলির খাতায় লিখে দিত। আমরা কি আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের কলিজার ভিতরে আছে? নাই। কিন্তু আমরা ওয়াজতা বসে থেকে চাষ্টালের ভিতরে গল্প গুজব নিয়ে আমরা মেতে আসি। মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ভালো কাজের দিকে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকতেছে। মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আযান হচ্ছে, আমরা এই মুহূর্তে অযথা গল্প করতেছি। আযানের যে উত্তর দিতে হয়, আযানের যে জবাব দিতে হয়, এটাও আমরা জানি না। আমরা কেমন মুসলমান হয়েছি? আমরা তো অযথা মুসলমান হয়ে বসে আছি। আমাদের বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, তার বাবা ছিল মুসলমান, আমরা সেই সূত্র হয়েছি মুসলমান। আসলে যদি আমরা আমাদের নিজের ভিতরে যদি মুসলমানিত্ব আনতে পারতাম, তাহলে আমরা কি নামাজ বাদ দিয়ে বসে থাকতে পারতাম? নামাজ বাদ দিয়ে বসে থাকতে পারতাম? আমরা যারা এখানে এসেছি, বসেছি, আমরা যে কয়জনই মানুষ বসি না কেন, আমাদেরকে যদি বলা হয় যে আপনারা কে কে ফজর নামাজটা পড়েছেন, হাত উত্তোলন করুন তো। কয়জন আমরা হাত তুলতে পারবো? যদি বলা হয় জোহর নামাজটা কয়জন পড়েছেন, হাত তোলেন তো। কয়জন হাত তুলতে পারবো? আসর নামাজটা কয়জন পড়েছেন, একটু হাত উত্তোলন করুন তো। কয়জন হাত তুলতে পারবো? মাগরিবের নামাজটা কয়জন আদায় করেছেন? কেউ হাত তুলতে পারবো না। এমনও কপাল পোড়া এখানে আছে যে এশার নামাজটাও আদায় করে নাই, এখন থেকেই নিয়ত করেছে ফজর নামাজটাও সেই ব্যক্তিটা পড়বে না। সেজন্য ভাই, যে যাই করেন না কেন, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া কোনো গতি নেই। কথা বলুন ঠিক কিনা?
বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন যে মুসলমান আর কাফেরদের ভিতরে পার্থক্যই হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে সে মুসলমান, আর যে ব্যক্তি নামাজ পড়বে না সে মুসলমান থাকবে। সেজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারবো তো ইনশাআল্লাহ। সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদের হিসাব শুরু করে দিব, সেই দিন কিন্তু তোমাদের কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে যখন হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, হযরত আদম ডাক দিয়ে বলতে থাকবেন, না না না, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। আজকে কিয়ামতের ময়দানে আমি নিজেই ইয়া নাফসি বলে চিৎকার করতেছি। যাও যাও, তোমরা চলে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমি রাখি না, যাও তোমরা চলে যাও। এই কথা যখন বলবেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দারা চলে আসবেন। বান্দারা হতাশাগ্রস্ত হয়ে পড়বেন, আমরা কোথায় যাব, কোথায় যাইব, কোথায় যাইব। এইভাবে করতে করতে অন্য আরেকজন নবীর কাছে যাবেন। অন্য আরেকজন নবীর কাছে যাওয়ার পরে ওই নবীকে ডাক দিয়ে বলতে থাকবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনার দোয়াটা কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই কিয়ামতের ময়দানে আমাদের হিসাবটা তাড়াতাড়ি নেবেন। আর আমাদেরকে হিসাব তাড়াতাড়ি নিয়ে আমরা যদি জাহান্নামে যাই, তাহলে আমাদের কোনো আফসোস থাকবে না, আমরা এই কিয়ামতের ময়দানে এত কষ্ট আর সহ্য করতে পারতেছি না। ওই নবী তখন ডাক দিয়ে বলবেন যে, না না না, আমার পক্ষে সম্ভব না, তোমরা চলে যাও, চলে যাও। আজকে কিয়ামতের ময়দানে আমি নিজেই তো ইয়া নাফসি বলে চিৎকার করতেছি। এইভাবে যখন বলতে থাকবেন, বলতে 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 হযরত মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন। সকল বান্দারা ডাক দিয়ে বলতে থাকবেন, চলো যাই, আমরা মুসা কালিমুল্লাহর কাছে চলে যাই। মুসা কালিমুল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু, চলো যাই মুসা আলাইহিস সালামের কাছে চলে যাই। বান্দারা তখন হযরতে মুসা আলাইহিস সালামের কাছে আসবেন। আসার পরে ডাক দিয়ে বলতে থাকবেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হিসাবটা তাড়াতাড়ি শেষ করে দেয়। হযরতে মুসার কাছে যখন এই কথা বলবেন, হযরতে মুসা আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলতে থাকবেন, না না না, এটা আমার পক্ষে সম্ভব না। আজকে কিয়ামতের ময়দানে আমি মুসা আলাইহিস সালাম নিজেই তো ইয়া নাফসি বলে চিৎকার করতেছি। আমার নিজের কি উপায় হবে আমি তো নিজেই জানি না, আমি তো নিজেই জানি না। তোমরা চলে যাও, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। এইভাবে বলতে বলতে এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতে থাকবেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন। হযরত ঈসা আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলতে থাকবেন, ওগো আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি দোয়াটা কবুল করাতে চাও, আজকে কিয়ামতের ময়দানে হযরতে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে এসেছিল, যত নবীগুলো দুনিয়ার ভিতরে এসেছিল, যত রাসূলগুলো দুনিয়ার ভিতরে এসেছিল, কারোর কাছে গিয়েই কাজ হবে না। তোমরা যদি তোমাদের দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল করাতে চাও, তাহলে তোমরা চলে যাও শেষ জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আজকে কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে আমি পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, যত মানুষই আছে, আজকে কিয়ামতের ময়দানে একজনের কাছে গিয়েও কাজ হবে না। তোমাদের দোয়াটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া কবুল করাতে চাও, তাহলে তোমরা চলে যাও শেষ জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত আদর করে, মায়া করে, মহাব্বত করে সেই নবীর উম্মত করে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছে। আমরা যে শেষ জামানার পয়গম্বরের উম্মত, এটা আমরা ভুলেই গিয়েছি।
নবীর মুহাব্বত যে আমাদের কলিজার ভিতরে আনতে হবে, আমরা সেটা ভুলেই গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি রাজি করাইতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি খুশি করাইতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি মুহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমার নৈকট্য যদি তুমি লাভ করতে চাও, তাহলে আমি যে পাঠাইছি শেষ জামানার পয়গম্বর আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ করো, তার অনুকরণ করো। ওই নবীর মুহাব্বত তোমাদের কলিজার ভিতরে নাও। কিয়ামতের ময়দানে ওই মুহাব্বত তার কলিজার ভিতরে ছিল। ওগো আল্লাহ, এটা আমার উম্মত, এই উম্মতকে তুমি জাহান্নামে দিতে পারবা না, এই উম্মতকে জান্নাতে দিতেই হবে। আমার বন্ধু যদি এই কথাটা তোমার নামে যদি সুপারিশ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোনো হিসাব নেব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানিয়ে দেব।